ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, সুদে টাকা লাগায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সিগনেচার দেয় না গোশ না দিলে। এমন অফিসার আছে না নাই? নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজ পড়ে, মালে কম দেয়, ওজনে বেজাল দেয়, মানুষ ঠকায়, হজ করে পরের জমি দখল করে। এমন আছে কিনা? 10 বছর আগে বাপ মরছে, বোনের জমিটা দেয় না, নিজের আপন বোনের জমি কাইরা রাখছে। কত বড় জালেম! এসে ডাকাত ভালো, এসে ডাকাত ভালো, ডাকাত ডাকাতি করে অন্য জায়গা, আর তুই তোর বোনের এটা করছিস। কত বড় হারামি! আমার ভাইয়ারা বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, বউয়ের মোহরের টাকা এখনো দেয় নাই, এমন 2-4 জন চাচা আছে না নাই? মইরা দেখো বাড়ি কারে কয় ফেরেশতা রেডি। নেকামল বোঝে নাই প্রিয় ভাই, নেকামল বোঝে না। পকেটের মাঝে ঘুষের টাকা, সকাল বেলায় অফিসে গেছে, প্রতি সিগনেচারে 500। এমন অফিস আছে না নাই? যেখানে জমিন দলিল হয়, রেজিস্ট্রি অফিস, ওখানে দেখবেন ঘুষ বাণিজ্য কারে কয়। যতগুলা ফাইল সিগনেচার হবে রেট করা আছে, কোনোটা 500, কোনোটা 1000, কোনোটা 5000। জমিনের দাগ ঠিক নাই, খতিয়ান ঠিক নাই, হবে না তোমারটা, শরমিয়া। আপনি একটু মুস্কি হাসি দিয়ে কইবেন, আরে স্যার এরম ধমকান কেন, আমরা তো আসি নাকি, কি লাগবো কন? কয় ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি পরে দেখা করেন। এবার লাইন হয়ে যেতেছে, প্রতি সিগনেচারের টাকা পকেটে নিছে, 2 পকেটে ভর্তি টাকা। জোহরের আজান, হাইয়া আলাস সালাহ। অফিসার এবার সব গোছায় রাইখা মসজিদে ঢুকছে, ওযু কইরা ঢুকে আল্লাহর সামনে খাড়াইছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা শুরু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি আপনার গোলামি করি, শুধু আপনার কাছে চাই। আল্লাহ কয়, তাহলে পকেটে এগুলো কি? শুধু আমার গোলাম, শুধু আমার কাছে চাস, তো পাবলিকের কাছে এগুলো কি চাই? এরকম ফাঁকিবাজ নামাজি আছে কিনা? এই তোমার ইবাদত, আল্লাহর সাথে তামাশা করছেন। কপালে কালো দাগ আছে, ফজরের নামাজ মিস করে না, শীতের মাঝে পড়ে। হুজুর কইছে নামাজ জান্নাতের চাবি, ভালো পড়তেই হবে, হে আবার সুদে টাকা লাগায় বসে রয়েছে। অথচ হাদিস কি? সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। যে জেনে শুনে 1 টাকা সুদ খেলো, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হলো। 100 টাকা সুদ খেলে 36 বার, 3600 বার জেনা। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ। এই সুদ ছেড়ে দিতে হবে, অন্যায় ছেড়ে দিতে হবে। ইবাদত মানে হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নেক আমল শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। 2টার সমন্বিত নাম হলো নেক আমল। এখন ওয়াজ করলে সুদ বন্ধ হয়ে যাবে, ওয়াজ করলে সিনেমা বন্ধ হয়ে যাবে, ওয়াজ করলে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, ওয়াজ করলে মাদক বন্ধ হবে না। না না, আপনি পার্সোনালি সুদ খাবেন না, পার্সোনাল মদ খাবেন না, কিন্তু সমাজের সুদ বন্ধ করতে হলে আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে হবে। আমার বন্ধু, আমরা ওয়াজ অনেক করেছি, আমাদের সে বড় বড় আলেমরা ওয়াজ করতে করতে সুদের বিরুদ্ধে ওরা মরে গেছে। কিন্তু বলুন তো, বাংলাদেশের সুদ কি মারা গেছে না জোয়ান হয়েছে? এমন জোয়ান হয়েছে, আগে সুদের টাকা আনার জন্য ব্যাংকে যাওয়া লাগতো, এখন ব্যাংকওয়ালারা বাড়িতে দোকানে দোকানে যাইয়া কয় কত লাগবো নেন, শুধু বেচা টেচা দিয়েন।
ও বন্ধু, আস্ত হলো সুদ বন্ধ হবে কেমনে? 151 জন কোরআনওয়ালা নেতা যদি একবার সুদের বিরুদ্ধে না বলে দেয়, সুদ বন্ধ হতে একদিনও লাগবে না। হ্যাঁ বললে আইন হয়, না বললে আইন হয়। ওই জায়গায় যাইতে হবে কোরআন লইয়া। কোনো দলের কথা নয়, কোনো ব্যক্তির কথা নয়, আমি কোরআনের কথা বলছি। কোনো দলকে ক্ষমতায় নেয়ার কথা বলি না, কোনো ব্যক্তিকে না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে বলি, ঠিক না? তোমরা যদি কোরআনের পক্ষে এসে যাও, আমরা তোমাদের পক্ষে এসে যাব। সিনেমার বিরুদ্ধে কত ওয়াজ হলো। রোজার মাস আসতেছে, রোজার মাস সমাগত। আমার বন্ধু, এ রোজার মাসে জি বাংলা স্টার জলসার কারণে মুসলমানের ঘরে ঘরে কত সিনেমা রোজার দিনে দুপুরেও চলবে। আরে ভাই, রোজার দিন 14-15 ঘন্টা লম্বা, জোহরের পরে কাম কাজ নাই, তাহলে মোবাইলে একটু নাটক দেখি না? দিনটাও কাটলো, নাটকও দেখা হইলো, আর সাথে সাথে রোজাও চলতেছে একসাথে। সিনেমার বিরুদ্ধে ওয়াজ হলো, পর্দার ব্যাপারে ওয়াজ হলো। পর্দা কই? পর্দা জাদুঘরে চলে যাচ্ছে। এক সময় ছিল 3 পিস, এখন হইয়া গেছে 2 পিস। হাজার হাজার মেয়ে ওড়নাই পরে না। ঢাকা শহরে গেলে দেখবেন বনানী, গুলশান, বারিধারা, ধানমন্ডি, এটা মুসলমানের দেশ, আপনি ভাবতেই পারবেন না। কিন্তু কোরআন যদি ক্ষমতায় যায়, বোরকার আইন হয়ে যাবে। বোরকা ছাড়া বের হওয়ার সাহস কোনো নারী দেখাবে না। একটা আইন হবে, বেপর্দা সিনেমা বন্ধ হয়ে যাবে। আমার বন্ধু, নেক আমল করতে চাইলে আপনাকে হালাল হারাম বুঝতে হবে, শরীয়তের সীমাগুলো বুঝতে হবে। যদি নেক আমল এবং ঈমানকে সঙ্গী করে মরতে পারেন, জান্নাতুল ফেরদাউস রেডি, হাসতে হাসতে ঢুকে যাবেন। আর যদি এই দুটা মিস হয়, উপায় নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং নেক আমলকে সঙ্গী করে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দিন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই মাহফিলটা ভবিষ্যতে হোক চান? ইয়াতিমখানার মাহফিল আগামীতে হোক, যারা চান একটু আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। হাতগুলো একটু তুলে রাখেন, ডান হাতটা প্লিজ, 30 সেকেন্ডে কষ্ট দেব। এতিমখানার মাহফিল, ওনারা একটু সহযোগিতা চেয়েছে। 10-এর লাঠি 1-এর ভুজা। আপনার 10 টাকা, তাদের হাজার হাজার টাকা। আপনার 100 টাকা, তাদের লাখ টাকা। এই জন্য এই ডান হাতটা আমিও পকেটে দিতে চাই। রাজি আছেন? 10 টাকা হলেও দেবেন। একটু ডান হাতটা প্লিজ পকেটে দেন। সবাই সবাই প্লিজ। স্টেজে আমার লেখা 5টি বই আছে। নতুন এসেছে বইটা, ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। 450-র উপরে হাদিস এনেছি, পুরা জিন্দিগি নিয়ে লিখেছি আলহামদুলিল্লাহ। 250-র উপরে কোরআনের আয়াত এনেছি। আপনারা এই রমজান সামনে আসছে, বই কিনবেন, পড়বেন বেশি বেশি করে। শিরকের উপরে একটা আছে, বেদাতের উপরে 38টা বেদাত লিখেছি চলমান বাংলাদেশে। মিরাজের উপরে একটি আছে, সালাতের উপরে আছে। ইনশাআল্লাহ এক একটার এক এক মূল্য আমার ড্রাইভার সাহেবের কাছে আছে। দোয়ার পরে সংগ্রহ করবেন। আল্লাহ তৌফিক দান করুন। কিছু চাদর ভিতরে আসতেছে, কিছু চাদর। চাদর কোথায় আসতেছে? জি জি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ব্যাগ আসতেছে। মাশাআল্লাহ, হুজুর দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করো। সোহেল ভাই দিয়েছেন 2 বস্তা সিমেন্টের টাকা, আল্লাহ কবুল করো, আমিন। জি জি, মাশাআল্লাহ। বড় ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, আমিন। আরো বেশি যারা দিতে চান তারা দিতে পারেন। আমরা দোয়ার দিকে যাচ্ছি, উঠে পরিবেশ নষ্ট করবেন না। মা বোনদের ওখানে যদি 2-1 বোন দাঁড়িয়ে যেতেন, টাকা তুলে নিতেন, নিয়ে আপনারা এই টাকাটা কারো মাধ্যমে এখানে পাঠিয়ে দেবেন। ওখানে ছোট ছোট মেয়ে সেট করা আছে, ওই ছোট ছোট বাচ্চাগুলাকে যে যা পারেন দিন। একজন ভাই 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করো। মুরব্বী দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। যারা দিতে চান দেন। স্টেজে আমার বইগুলো আছে, 2-4-5 মিনিটের ভিতরে নিতে পারবেন। উঠে পরিবেশ নষ্ট না করার অনুরোধ করছি। নিজের বোনের মেয়ের মেয়েকে বিয়ে করা যাবে কি? একজন ভাই জানতে চেয়েছেন। নিজের বোনের মেয়েকে বিয়ে করা যাবে না। বোন বিয়ে করা যাবে না, বোনের মেয়েকেও যাবে না, তার মেয়েকেও যাবে না, তার মেয়েকেও যাবে না।
নিচের দিকে বিয়ে করা যাবে না। আমরা দোয়ার দিকে যেতে চাই। যারা মাঠে ব্যাগ নিয়ে গিয়েছেন তারা দয়া করে ব্যাগগুলো স্টেজে পৌঁছিয়ে দেন। এই ধরো, এই সজীব, জি আপনারা একটু বসে যাবেন প্লিজ, আমরা দোয়ার দিকে যেতে চাই।